হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিস বিকিনি বটম। আপনারা হয়তো অবাক হবেন যে ভাইয়া আবার ছোট ট্যাঙ্কের এসকেপিং, দো আমি লাইভে বলতেছি আমি আর ছোট ট্যাঙ্কে থাকবো না। অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কটা পুরান, এটার মধ্যে একটা ক্রেফিশ ছিল, এটা প্রায় 1 মাসের মতন হবে ক্রেফিশটা মারা গেছে। তো চিন্তা করলাম এই ট্যাঙ্কটাকে আমি আবার একটু স্কেপিং করি, এটার মধ্যে কিছু একটা ছাড়ি, বিকজ ইচ্ছা হইলো অনেক। সো এটা আমি বলে দিই যে এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি স্কেপিং করতেছি, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটাই হচ্ছে মেইন টপিক, যে আমি একদম ডিফারেন্ট ওয়েতে করতেছি। আর আমার যে পিছের যে ট্যাঙ্কটা দেখতেছেন, এটার স্কেপিংটা আমি আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই, শর্টসে দেখাইছি। এটাও এতটা সময় লাগবে না, বাট তারপরেও ডিফারেন্ট একেবারে, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই। এটা তো আমি চেষ্টা করতেছি একটা ছোটোখাটো একটা স্ট্রিম বা ওয়াটারফলের মতন করতে। সো তাহলে আমরা শুরু করে দিই, যেহেতু আমি বলছি একটু ডিফারেন্ট ওয়েতে। সো এটার জন্য আমি কিছু ফাইবারের জিনিস নিছি, এটা হচ্ছে ফাইবারটা, এগুলো অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ। এটা অ্যাকচুয়ালি আমার বাসায় ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু টেস্ট অ্যান্ড ট্রায়াল কিছু একটা করি। সো আমি ফার্স্টে এগুলা দিতেছি, আই গেস আপনারা একটু কনফিউজ থাকবেন যে ভাইয়া এটা কি দিতেছে, বাট আস্তে আস্তে বুঝতে পারবেন এটা জিনিসটা কি। আমি বেসিক্যালি এটা দিতেছি একটু হাইটটা বাড়ানোর জন্য, যেন একটু হাইটটা একটু বেশি থাকে, একটু উঁচা থাকে। সো এটা আমি দিয়ে দিলাম একটু হাইটটা উঁচা করার জন্য। এগুলা বালু দিয়ে আমি ঢেকে দিব। তারপরে যে মেইন জিনিসটা আছে, অ্যাকচুয়ালি আমি পুরা স্কেপিংটা আজকে করে রাখছি। আই গেস আপনারা একটু আগে দেখছেন যে এই জিনিসটা একটা ছোট একটা ক্লিপ দিছি। জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমি স্কেপিংটা বাসায় বসে বসে এই বোর্ডে এই ফাইবারটার উপরে বানাইছি। সো ওই স্কেপিংটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি তো আজকে বলছি যে স্কেপিংটা অনেক ছোটখাটো হবে, বাট তার আগে আমি আগে ওয়াটারফলের যে ফিল্টারটা ওইটা লাগাই ফেলি। এখানে একটা পাওয়ার ফিল্টার আছে, এটাকে আমি রেডি করে রাখছি, যেটা তো ছোটখাটো একটা নর্মাল একটা পাওয়ার ফিল্টারের যে হেডটা, একটা পাইপ আমি কাটি নাই। সো এটাও আমি বসাই দিই। বাট এখনো কিন্তু আমি বলতে পারতেছি না যে ইট উইল ওয়ার্ক অর নট, বাট তারপরও দেখি কি হয়। এটাকে বসাই আমি ফার্স্টে, বসায় রাখি, বসে যাবে এটা, হ্যাঁ এটা বসে যাবে অ্যাকচুয়ালি। তারপর এইভাবে জাস্ট মানে এইভাবে বসানোটা একটু টাফ, বিকজ এটা সাকশন পাম্পটা ধরতেছে না, বাট ইটস ওকে, এটা বেজে যাবে। আমরা এটা এভাবে রেখে দিলাম। এখন হচ্ছে মেইন জিনিসটা যেটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, যে আমার স্কেপিংটা, এটা যে আমি রেডি করে রাখছি, এটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এটা একটু ওজন আছে। দিস ইজ দ্য স্কেপিং, আপনাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি পুরাটা ফিক্স করে ফেলছি, জাস্ট এটা আমি বসায় দিব। একটু ভালো করে দেখাই, এই যে পুরা স্কেপিংটা জাস্ট, চাই না কিরকম হয়েছে, তেমন একটা ভালো হয়নি, বাট প্রথমবার যেহেতু চেষ্টা করতেছি, তো আমি দেখি। সো চলেন এটা আমি আস্তে করে বসায় দেই। এটা একটু টাফ হবে বসাইতে, বাট তারপরও লাইটটা একটু সরাই। আমি আপনাদেরকে বলে দিই, এই লাইটটা কিন্তু থাকবে না, টু বি অনেস্ট, এই লাইটটা থাকবে না। এটা একটু সাবধানে বসাইতে হবে, খুলেও যেতে পারে। বসাই ফেলছি, এটাকে এখন আমি একটু পিছিয়ে দিয়ে দিই। এগুলো খুলে যাবে, বাট ইটস ওকে, এগুলো আমি আবার লাগাইতে পারবো। সো আমি এটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এটা কি যাবে কি না, এগুলো আমি আবার বসাবো, অসুবিধা নাই, যেগুলো পড়ার পড়ুক। এই জিনিসটা আমি আবার বসায় দিচ্ছি, বিকজ এটা অনেক ডিস্টার্বিং একটা জিনিস। এটা যেহেতু স্কেপিং পুরাটা, তো এটা আমার ফার্স্ট টাইম, তো ভুল টুল হয়ে থাকলে প্লিজ আমাকে মাফ করে দিয়েন। বাট আই এম রিয়েলি এক্সাইটেড, দেখি কি হয়। ইয়েস, এটা বসছে।
আমার ওইটাও বসছে। তারপরও এই যে এটা আমি একটু পিছিয়ে করে দিলাম। গুড টু গো। আমার তাহলে স্কেপিং অ্যাকচুয়ালি ডান। এখন আমি এটার মধ্যে স্যান্ড দিব, বাট স্যান্ডটা তো আপনারা জানেন যেটা আমার আগের থেকেই ছিল, মানে আমার কিছু সিলেটি স্যান্ড বাসায় ছিল, ওগুলাই ইউজ করব। বাট যেগুলা পার্টস খুলে গেছে ওগুলা আমি আবার একটু বসায় দিই, দেখি বসে কিনা। বাট তারপর আমি আবার গ্লু দিয়ে স্টিক করে দিব। সো আপাতত এটা বাইরেই থাক, আগে আমি স্যান্ডের কাজগুলো করি। তো স্যান্ডের জন্য অবভিয়াসলি আমি সিলেটি স্যান্ড নিচ্ছি, মগটা নিয়ে আসছি, সিলেটি স্যান্ড নিচ্ছি। একটু মুছে নিই, কারণ আমার স্যান্ডটা অ্যাকচুয়ালি ক্লিন করে আমি ড্রাই করে রাখছি। সো দেখি, এটা কিন্তু আমার আজকে ফার্স্ট ট্রায়াল, আমি আপনাদেরকে বলতেছি। সো আই হ্যাভ নো আইডিয়া কিরকম হয়। ভুল হইলে তো এই ভিডিওটা আর যাবে না, তারপরও দেখি কি হয়। ফ্যানগুলো দিয়ে দিচ্ছি। ভালো পরিমাণ ফ্যান লাগবে, বিকজ হাইট আছে এটার। আর এটা যেহেতু গ্যাপের মধ্যে, যেহেতু ফাইবার উপরে বসানো, গ্যাপের মধ্যে হচ্ছে আপনার ফ্যানগুলা যাওয়া লাগবে। সো ভালোই ফ্যান লাগবে। তো দেখি দিতে থাকি ফ্যানটা। ফ্যান তাহলে দিচ্ছি, একটু উঁচা চুচা টাইপের, একটু ডিফারেন্ট হচ্ছে। আই গেস আমি সাকসেসফুল হইতে পারবো, বাট তারপরও আই এম নট শিওর। সো যেগুলা যতটুকু পারছি স্যান্ড দিছি, যেগুলো জায়গায় স্যান্ড লাগবে না ওগুলো জায়গা থেকে আমি স্যান্ড সরাই দিচ্ছি। বাট আমার কাছে আরো ড্রাগন রক আছে। সো আমি জাস্ট এখান থেকে জাস্ট একটু ক্লিনিং করে দিচ্ছি। হুম, ব্রাশটা দিয়ে জাস্ট পাথরগুলা যেগুলা দেখা যাওয়ার কথা ওগুলাকে দিচ্ছি এভাবে করে। তো আই গেস আমার স্কেপিংটা হয়ে গেছে, বাট আমি স্টিল কিছু স্কেপিং এর এই যে এক্সট্রা কিছু স্টোনস আছে। সো দেখি এটা দিয়ে কি করা যায়। সো আই উইল টেক এ টুইজার, টুইজার দিয়ে দেখি কোথায় কোনটা বসানো যায়। এটা এখানে বসাইলাম, বললাম না একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করতেছি। সো জাস্ট ভালো টেক্সচার গুলো, যেগুলো স্টোনস আছে ছোট ছোটগুলা, ওগুলা জাস্ট এখানে বসায় দিচ্ছি। প্রচুর স্টোনস আছে, জাস্ট বসায় দেওয়ার জন্য। এটা লাইটটা কিন্তু অনেক ডিফারেন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এই হচ্ছে কথা। আই গেস আর স্টোন লাগবে না। এখন হচ্ছে প্ল্যান্টসের পালা। প্ল্যান্টসও আমি কিনি নাই, কিছু পুরাতন প্ল্যান্টস ছিল, ওগুলো আমি ক্লিনও করি নাই, ওগুলা জাস্ট আমি বসাই দিব। কিছু অ্যানোবিয়াস আর জাভা ফার্ন আছে, সো ওগুলা একটু বসাই, বিকজ গাছগুলাও ক্লিন করি নাই। বাট দেখি কোথায় কোনটা বসান যায়, যদি গাম লাগে বা গ্লু লাগে ওগুলাকে গ্লু দিয়ে স্টিক করে দিব। আমার কাছে গ্লুও আছে, সো প্রবলেম হবে না। বিকজ লাস্ট টাইমের যে এটা স্কেপিংটা করছি আমি গ্লু দুইটা এক্সট্রা কিনে রাখছিলাম, বাট আনোবিয়াসের যেহেতু স্টেম থাকে সো এগুলো ধরে ধরে বসায় দেওয়া যায়। সো কিছু ছোট ছোট আনোবিয়াস স্টেম পাইছি, ওগুলাই এখন কাজে লাগাচ্ছি। হোপফুলি কিছু জায়গায় ধরেন এখানে যদি এটা বসায় দেই বা এখানে,
এখানে যদি বসায় দিই তাহলে আমি এটার মধ্যে তাহলে সো আমার প্ল্যান্টসগুলা বসে গেছে অ্যাজ ইউ ক্যান সি। জানি না কিরকম হয়েছে। সো ইয়া, ট্যাঙ্ক রেডি হয়ে গেছে। সো আমি একজনকে বলছিলাম এই লাইটটা আমি লাগাবো না, অ্যাকচুয়ালি আমি এই লাইটটা লাগাইতেছি। আই ডোন্ট নো এটা কিরকম আসে। এটা হচ্ছে ইয়ের স্পট লাইট, এটা 220 ওয়াটের। এটা অ্যাকচুয়ালি 3 ওয়াটের একটা লাইট। লাইটটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো দিস ইজ দ্য লাইট। এটা এভাবে থাকবে। এটা হচ্ছে স্পট লাইট, একটু প্রজেকশনের মতন। এই লাইটটা আমি এটাতে লাগাবো। সো আমি সেট আপটা করি, তারপরে আপনাদেরকে দেখাই।